শ্রীরামের আরাধ্য দেবতা পশুপতিনাথ মন্দির থেকে এবার আশীর্বাদ নিয়ে শান্তিপুরের জন্য ফুল এবং জল আসছে। সেই আশীর্বাদ সম্পন্ন ফুল সারা শান্তিপুর বিধানসভা জুড়ে ড্রোনের মাধ্যমে ছড়ানো হবে। শান্তিপুরে হতে চলেছে কবি কৃত্তিবাস স্মৃতিরাম মন্দির। ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় কিছুদিনের মধ্যে মন্দির নির্মাণের কাজ শুরু হবে। এবার সেই রামের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে ফুল এবং জল আছে শান্তিপুরে। সেই আশীর্বাদ সম্পন্ন ফুল বৃষ্টি হবে গোটা শান্তিপুরে। নমস্কার। শান্তিপুর বিধানসভার আপামর জনসাধারণকে অরিন্দম ভট্টাচার্যের প্রণাম। আগামীকাল 5 তারিখ শান্তিপুর বিধানসভার প্রত্যেকটি মানুষের উপর পশুপতিনাথ মন্দিরের দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ, যা আপনারা জানেন শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট যেই শ্রী কৃত্তিবাস রাম মন্দির তীর্থক্ষেত্র তৈরি করছে চাপাতলায় গঙ্গার পার দিয়ে ঘোড়ালিয়ার একটু এগিয়ে গিয়ে বেলঘরিয়া 2 নম্বর অঞ্চলে। তার জন্য আপনারা জানেন অযোধ্যা থেকে শুরু করে অযোধ্যার রাম মন্দির, প্রভু শ্রীরামের জন্মস্থান, সেইখানকার মৃত্তিকা আনার থেকে শুরু করে মা জগদ্ধাত্রীর আমাদের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্ম শাসনে তার অনুমতি নিয়ে সংকল্প করে শান্তিপুরের পণ্ডিতরা গেছিল। সেই মৃত্তিকা আনার থেকে শুরু করে পুরীর গোবর্ধন মঠের শঙ্করাচার্য জগৎগুরু, আমাদের সকলের পূজনীয়, তার নির্দেশ মতন যেই ভিত্তি স্থাপন এবং শিলান্যাস অনুষ্ঠান সেই রাম মন্দিরের এবং রাম মন্দির তীর্থক্ষেত্রের অনুষ্ঠিত হয়েছে বিধি মেনে। কাঁচির শঙ্করাচার্য তার আশীর্বাদ এবং তারপর প্রভু শ্রীরামের আরাধ্য দেবতা পশুপতিনাথজি দেবাদিদেব মহাদেব সেখানে ডেকে আমাদের হাতে শান্তিপুরবাসীর এই যে ঐক্যবদ্ধ প্রয়াস, যে রাম মন্দির কোনো সরকারি সহযোগিতা ছাড়া, না রাজ্য না কেন্দ্র, আমাদের নিজস্ব উদ্যোগে আপনাদের প্রত্যেকের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাকে পাথেয় করে যেই এত বড় মহৎ পদক্ষেপ আমরা নিতে সমর্থ হয়েছি, তার জন্য সারা শান্তিপুরবাসীর জন্য সেই আশীর্বাদ ফুল এবং জল পশুপতিনাথ মন্দির থেকে পাঠানো হয়েছে। এবং আগামীকাল সেই ফুল সেই জল সারা শান্তিপুরবাসীর উপরে ড্রোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। আমরা এর আগে ভেবেছিলাম 1 তারিখ এই অনুষ্ঠানটা আমরা আয়োজিত করব। তার জন্য একটা হেলিকপ্টার বুক করা হয়েছিল এবং পারমিশন চেয়েছিলাম। এই যে পারমিশনের যেটা রিসিভ করেও দিয়েছিল আমাদের জেলা শাসক ডিএম অফিস থেকে, কিন্তু তারপরে আমাদের পারমিশনটা দেওয়া হয়নি। যাই হোক, নেতা মন্ত্রীদের উড়ে বেড়ানোর জন্য হেলিকপ্টারের পারমিশন হয়, শান্তিপুরবাসী দেবাদিদেব মহাদেব পশুপতিনাথের আশীর্বাদ তারা পাবে, তার জন্য পারমিশন হয়নি। এবং যেই ডেটে আমরা চেয়েছিলাম তার 2 দিন পরে একটি চিঠি আসে ডিএম দপ্তর থেকে, সেইখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট দিয়ে, এর আগেও আপনারা দেখেছেন আমি হেলিকপ্টার এখানে শান্তিপুরে একবার না একাধিকবার এখানে হেলিকপ্টার ল্যান্ড করেছে, ফিল্ম স্টার্সরা এসছে, নেতারা এসছেন, কোনো সমস্যা হয়নি। এবং আমরা জানি কিভাবে কি করতে হয়, কি কি রিকোয়ারমেন্ট হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়টা হলো যে সাধারণ মানুষের জন্য ঈশ্বরের আশীর্বাদ ওই ফুল পড়বে, তার জন্য একখানা লম্বা চড়া তালিকা আমাদের ধরিয়ে দেওয়া হলো, তাও আবার যেই ডেটে চেয়েছিলাম তারপরে, যার জন্য
নেপাল থেকে সেই ফুলগুলো আসতেও ডিলে হলো। আমি ফোন করে এখানে বললাম যে এখনো আমরা অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারিনি, যখন তৈরি হবে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে জানাবো। তো যাই হোক, আমরা এত বাধা বিপত্তি সব অতিক্রম করে আগামীকাল ড্রোনের মাধ্যমে সারা শান্তিপুরের উপরে এই পুষ্প বৃষ্টি হবে পশুপতিনাথ মন্দিরের আশীর্বাদ। কেন এই বিষয়টা হচ্ছে জানেন? কেন করার দরকার পড়ছে এটা? প্রথম দিন থেকে আমি একটাই কথা বলেছিলাম, আমার উদ্দেশ্য শান্তিপুরের অর্থনৈতিক উত্থান, এবং তার জন্য আমি বিভিন্ন ধরনের এখানে পদক্ষেপ নিয়েছিলাম বিগত দিনে, আজকেও করছি। তাই এই তীর্থক্ষেত্র তৈরি হওয়া মানে শান্তিপুরের কমসে কম না হলেও রোজ 70 থেকে 1 লক্ষ লোকের আগমন হবে সারা ভারতবর্ষ এবং বিদেশ থেকে। এবং তাতে কি অর্থনৈতিক উত্থান হতে পারে সেটা বোঝার ক্ষমতা শান্তিপুরবাসীর আছে। লাইন দিয়ে এখানে মঠ মন্দির তৈরি হবে, ওই করিডোরটা গঙ্গার পাড় দিয়ে, ওর জন্যই সেটা তীর্থক্ষেত্র বলা হচ্ছে। এবং তার জন্য একদম বিধি মেনে এবং সব জায়গার থেকে কানেকশন তৈরি করা, অযোধ্যা, পুরী, কাঞ্চি দক্ষিণ ভারতের, এবং নেপাল পশুপতিনাথ। অর্থনৈতিক উত্থান দেবতার আশীর্বাদ ছাড়া হয় না। অনেকে বিশ্বাস করতে পারেন, অনেকে বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু বিশ্বাস করা না করায় বাস্তবটা বদলে যায় না। বাস্তব এইটা, কৃপা ছাড়া, আশীর্বাদ ছাড়া উত্থান হয় না। তো সেই জন্য এই পদক্ষেপ নেওয়া। আজকে শান্তিপুরের নাম সারা ভারতবর্ষ শুধু না, বিশ্বে, কারণ মাইক্রোসফট নেটওয়ার্ক যখন খবর করে তার মানে বুঝতে হবে, MSN একবার চেক করে দেখবেন, অনেকেই আছেন এখানে যারা ফেসবুক, গুগল টুগল সার্চ করো। আজকে এই রাম মন্দির এবং এই কৃত্তিবাস রাম মন্দির তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে শান্তিপুর আলোচনার বিষয়। তো সেইখানে আমরা সেই আত্মনির্ভর শান্তিপুর, অর্থনৈতিকভাবে সবল শান্তিপুর, সেই তৈরি করার জন্য, সেই ঐশ্বরিক আশীর্বাদ নেওয়ার জন্য সেই ড্রোন, এই ড্রোনের পারমিশন আপনাদের দেখাচ্ছি। সারা ভারতবর্ষে এই কোম্পানির ড্রোন উড়ানোর পারমিশন আছে। কারণ আজকে একটা বিতর্ক আমি দেখলাম, জানি না হয়েছে না তৈরি করা বিতর্ক, আমাদের এইসব বাধা দেওয়ার জন্যও হতে পারে, কারণ অনেক রকম ষড়যন্ত্রের তো আমরা সম্মুখীন হয়ে এসেছি। তো সেই জন্য আপনাদের সামনে আজকে আমি খুলে জিনিসটা রাখলাম। আমার একটাই আপনাদের কাছে অনুরোধ, যে যখন এই পুষ্প বৃষ্টি কালকে হবে, তখন মায়েরা, বোনেরা তারা শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে সেই আশীর্বাদ শান্তিপুরের গ্রহণ করবেন। পশুপতিনাথ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। ধন্যবাদ।